الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة صدق الله العظيم সম্মানিত অত্র মসজিদের সভাপতি সাহেব, কমিটিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে বিভিন্ন কাজ কর্ম থেকে আলাদা হয়ে শয়তানের বেড়াজাল থেকে বেরিয়ে এসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আজকে জুমাতুল সানির প্রথম জুমায় আমাদেরকে বাছাইকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করে আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলে আমরা ভালো আছি, সুস্থ শরীরে আজকে জুমার নামাজ আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা সে মহান মনিবিদ্যার করে আবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেকেই অসুস্থতার কারণে আজকে জুমার নামাজ পড়তে পারেনি, অনেকে হাসপাতালে আছে, অনেকে বিভিন্ন দুর্ঘটনার কারণে আজকে জুমার থেকে তারা আলাদা হয়েছে। তাদের তুলনায় আমরা আজকে ভালো না খারাপ? সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া সম্পর্কে। তাকওয়া বা আল্লাহর ভয় প্রসঙ্গে আজকের আমার আলোচনার বিষয়। সম্মানিত হাজির, জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদত। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ঘরে বাইরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে অগোপনে যতগুলো দিক রয়েছে সব ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা সম্ভব হবে যদি তার অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া থাকে, যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করতে সক্ষম হবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষকে যতই শাসন করা হোক, যতই শাস্তি দেওয়া হোক, যতই বোঝানো হোক, যতই আইনের কাজ গড়ায় আনা হোক, তার ভিতরে যদি তাকওয়া না থাকে, যদি আল্লাহর ভয় যদি না থাকে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কখনো মানুষকে দিনদার বানানো সম্ভব নয়, পরিষ্কার হওয়া সম্ভব নয়। আল্লাহর হুকুম যদি সঠিকভাবে না মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমগুলো মানুষ সঠিকভাবে মানার জন্য উদ্বুদ্ধ হয় না, ঠিক কিনা? যদি আল্লাহর হুকুমগুলো যদি সঠিকভাবে না মানে, আল্লাহর ভয় যদি না থাকে, পরকালীন জগতের ভয় যদি আমাদের অন্তরে যদি তৈরি না হয়, তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কখনো এই জীবন পরিচালনা করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আমরা কি সকলে হা না একটু জবাব দিব? কারণ যদি বক্তা যদি কথাই বলে আর শ্রোতা যদি শুনে, মাঝখানে যদি সবটা নীরবতা পালন করে, ঠিক না? হা না। আবার একটা বিষয় হচ্ছে, যদি ইমাম সাহেব কথা বলে যদি মুক্তাদি না বোঝে, তাহলে ওই আলোচনা করার তো মানেই হয় না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমগুলো সঠিকভাবে মানতে হবে, তাকওয়া অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তাকওয়াল্লাহি রাসূলি হিকমাতি। ধর্মীয় যতগুলো গুণ রয়েছে, ধর্মীয় যতগুলো জ্ঞান রয়েছে, সবটার মূলেই হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। একজন মানুষ যতই জানে, একজন মানুষ যতই বুঝুক, একজন মানুষ যাহাই কিছু করুক না কেন, তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, কবরের আযাবের ভয় যদি না থাকে, যদি আল্লাহর আনুগত্য অনুযায়ী জীবনগুলোকে পরিচালনা না করে, তাহলে এই জানা বুঝার কোনো মূল্য নাই, ঠিক না? এই জানা বুঝার কোনো মূল্য আছে? কখনো কোনো মূল্য নাই। কারণ যে ব্যক্তিটার কাছে আল্লাহর ভয় থাকবে না, তার যতই কিছু শিক্ষিত হোক, যতই কিছু ডিগ্রি থাকে হোক, সেই যতই কিছু পণ্ডিত হোক, তার চারে না মূল্য এই ইসলামী শাস্ত্রে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। সম্মানিত হাজির, যখনই এই তাকওয়া অনুসারে আল্লাহর ভয়কে সর্বক্ষণে প্রাধান্য দিবে, তখন এই বুঝা, এই জানা, যাহা কিছু করুক না সব পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্য যখন হয়ে যাবে, এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সফলতা অর্জন করা সম্ভব হয়ে যাবে। সম্মানিত হাজির, এই আল্লাহর তাকওয়ার ভয়, এই আযাবের ভয়টাই মানুষকে একজন খাঁটি মুমিন বানিয়ে করে, একজন সকল খাঁটি মুত্তাকি হিসাবে রূপান্তরিত করে দেয়। সকল করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা ইহা জগতে যাহা কিছু আমরা আমল করি, যদি আল্লাহর আনুগত্য অনুযায়ী না হয়, তাকওয়ার ভিত্তিতে যদি না হয়, তাহলে এই আমল রোজ কিয়ামতের দিন কখনোই আমাদের শাফায়াত কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি না হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা আমল করতে না পারি, তাহলে এই আমল কখনোই আমাদের পক্ষে থাকবে না, আমাদের বিপক্ষে চলে যাবে। সকল বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ধর্মীয় জ্ঞানের যতগুলো মূল রয়েছে, যতগুলো উৎস রয়েছে, যাহা কিছু আছে, সবটার মূলেই হচ্ছে এক তাকওয়া। তাকওয়াই পারে সব কিছু পরিবর্তন করে এনে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে এই তাকওয়ার প্রসঙ্গে বেশি বেশি করে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকল বলা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা স্মরণ করো যতক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুত্তাকি হও, ঈমানদার না হও, খাঁটি মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজিরিন, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দিক উল্লেখ করেছেন। একটি হচ্ছে তাকওয়ার প্রসঙ্গে, আর একটা হচ্ছে খাঁটি মুসলমান হওয়ার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুসলমান হওয়ার আগে তাকওয়ার প্রসঙ্গে কথা উল্লেখ করেছেন। কারণ একটা মানুষ যখন তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করে, অটোমেটিক ওই ব্যক্তিটি আল্লাহওয়ালা হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র আয়াতুল কারিমার মাধ্যমে সূরাতুল আলী ইমরান 103 নম্বর আয়াতে ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুত্তাকি না হও, যদি ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া প্রসঙ্গটা আগে উল্লেখ করেন এই কারণে, যখন একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, যখন একটা মানুষ তাকওয়াওয়ালা হয়ে যায়, যখন একটা মানুষ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আলাদা হয়ে যায়, তখন ওই মানুষটি আর খাঁটি মুসলমান হওয়ার জন্য আর দৌড়ঝাঁপ করা লাগে না, খাঁটি মুসলমান হওয়ার জন্য আলাদা কোনো তাপ করা লাগে না, অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোন অবস্থানে আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, কিন্তু তোমরা খাঁটি মুত্তাকি হও, ঈমানদার হও। যখন আমরা আল্লাহওয়ালা হব, আল্লাহকে ভয় করব, অটোমেটিক আমাদের মাঝে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জ্ঞান কর্ম উপস্থিত চলে আসবে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমাদের সমস্ত আমলগুলো প্রস্তুত করে দিয়ে সমস্ত নেক আমলে পরিণত করে দিতে পারেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দেশে শাসন ব্যবস্থা থাকে না, যে দেশে আইনের প্রয়োগ হয় নিশ্চয়তা থাকে না, সে দেশে কি হয়? অন্যায়, অপরাধ, ঘুষ, খুন খারাপি, জেনা, ব্যভিচার ইত্যাদি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। কি কারণে? যে শাস্তির প্রয়োগ না হয়। একজন জেনাকারী সরাসরি জেনা করতেছে, তার কোনো শাস্তি হচ্ছে না। একজন সুদ, ঘুষ ইত্যাদি বিভিন্ন সরাসরি করতেছে, শাস্তির কোনো বিধান না থাকার কারণে অন্যায়, অপরাধ বেড়ে যায়। অনুরূপভাবে যে দেশে শাস্তি প্রয়োগের ক্ষমতা রয়েছে, শাস্তির ক্ষেত্রে সকল ক্ষমতা রয়েছে, সে দেশে অন্যায়, অপরাধ, খুন খারাপি, মদ, জুয়া ইত্যাদি এগুলো কমে যায় না বাড়ি বেড়ে যায়? অটোমেটিক কমে যায়। যে দেশে আইনের শাসন ব্যবস্থা আছে, যে দেশে আইনের প্রয়োগ হওয়ার শাসন ব্যবস্থা আছে, সেই দেশে অটোমেটিক যাবতীয় প্রকার অন্যায়, যাবতীয় প্রকার ব্যভিচার, যাবতীয় প্রকার জুলুম, নির্যাতন সব কিছু কমে যায়। আর যে দেশে সাধারণ কোন শাসন ব্যবস্থা থাকে না, অন্যায়, অপরাধগুলো বৃদ্ধি পেয়ে যায়। সম্মানিত হাজির, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। কারণ জাহান্নাম যদি তৈরি না করতেন, জাহান্নাম যদি সৃষ্টি না করতেন, তাহলে আমরা এই আল্লাহকে মানতাম না, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করতাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানতাম না। ঠিক না? সম্মানিত হাজির, এই জন্য তাহলে বোঝা গেল যে মানুষ আইন মানতে প্রস্তুত। যেখানে শাস্তির বিধান রয়েছে, যেখানে শাস্তি প্রয়োগের নিশ্চয়তা রয়েছে, সেখানে অটোমেটিক মানুষ পরিবর্তন হয়ে যায়। সম্মানিত হাজির, আসুন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমের বাইরে যারা আমরা চলবো, যারা আল্লাহর হুকুমের বাইরে যদি আমরা চলতে পারি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সমস্ত খেল তামাশার বিনিময়, সমস্ত পৃথিবীকে, বিশ্ববাসীকে ধোঁকা দিতে পারি, একমাত্র আল্লাহকে কোনো ধোঁকা দিতে পারি না। কারণ আমরা যে অবস্থায় থাকি না কেন, যে স্থানে থাকি না কেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জানেন কিনা? আমরা অনেকে জানি যে আমরা একটা আলাদা রুমে আছে, আল্লাহ তো নাই, আল্লাহ কই?
কিন্তু আমরা সেখানে দেখি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় যায়, কোন সময় যায়, একটা পিপীলিকা কোন জায়গায় কোন অবস্থান করে সেই খবরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সম্মানিত হাজির, মাইকের আওয়াজ বাড়া যাবে কি বেশি হয়ে গেছে? আওয়াজ বেশি আছে, বুঝা যাচ্ছে না। সম্মানিত হাজির, এটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকিবাজি করা সমস্ত শক্তি ফেলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আমরা ফাঁকিবাজি করি অবশ্যই আমাকে ধরা খেতে হবে, শাস্তি পেতে হবে। যে আসলে মনে রাখতে হবে যে আল্লাহর হুকুমগুলো যদি আমরা না মানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবনটাকে পরিচালনা না করি, মনে রাখতে হবে আমাদের যন্ত্রণা এবং শাস্তির জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে সঠিকভাবে মানতে হবে। আমরা আমাদের ছোট্ট জ্ঞানে আমরা মনে করি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু দেখেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমে 59 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি জুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন জলে স্থলে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত, তার গাছের কথাও বলে না। গভীর জঙ্গলের মধ্যে, সাগরের প্রদেশে, অন্ধকারের মধ্যে একটা শস্য কোনাও এখানে পড়ে থাকে, সেই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে রাখেন। হে বিশ্ববাসী, তোমরা যতই কিছু কাহিনী করো, যতই কিছু তালবাহানা করো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববাসীর যাহা কিছু আছে শুধু জানি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস সৃষ্টি করার আগে থেকে সব কিছু তিনি অবগত সকলে। সুবহানাল্লাহ। আমরা যারা ফাঁকিবাজি করি, আমরা যারা ভিন্নভাবে রং তামাশায় মত্ত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে তোমরা কোথায় ফাঁকিবাজি করবে, কি করবে, কি না করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানি। সম্মানিত হাজিরিন, এটা কার বক্তব্য? কোন ইমামের বক্তব্য? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী, তোমরা লুকোচুরি করো, বিভিন্ন রকম তোমরা খেল তামাশায় মত্ত আছো, তোমরা রমজান যখন আসে একটা রুমের ভিতরে একাই ইফতারি করে আবার একজন আরেকজনের দলবদ্ধভাবে ইফতার করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমি কিন্তু জানি। কারণ এই বিশ্ববাসীর মধ্যে যা কিছু গভীর জঙ্গলে একটা পাতা কখন করে, একটা পিপীলিকা গভীর অন্ধকারে কখন কোন সময় যায়, সেই খবরটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। কারণ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো সঠিকভাবে না মানতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি সঙ্গে বলছেন, হে বান্দা, তুমি ছাড় দিচ্ছি, আমি কিন্তু ছাড় দিব না, ছেড়ে দিব না। কারণ যখন আমি ধরবো, এই ধরার মতো আর কেউ ধরবে না। আমি যখন পাকড়াও করব, এই পাকড়ার বিরুদ্ধে আর কেউ যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাজরের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি যখন পাকড়াও করব, আমি যখন ধরবো, দুনিয়ার মতো ধরবো না। আমি যে ধরবো, বিশ্বের মধ্যে এমন কোন শক্তি দিয়ে ধরতে পারবে না। আমি যখন তোমাদেরকে পাকড়াও করব, আমার হাত থেকে তোমরা বিন্দু পরিমাণ বাঁচতে পারবে না। তোমরা যেখানে যাও না কেন, আল্লাহর হুকুমের বাইরে যেখানেই তোমরা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, বিন্দু পরিমাণ নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিবেন না। সম্মানিত হাজিরিন, পূর্ববর্তী আয়াতে আবার ঘোষণা করলেন, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর আয়াতে জানিয়ে দিলেন,
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো যে মানবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে না, সারাটা জীবন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন কবরে হয়ে যাবে। লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে আমি যে শাস্তি দেব এই শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। আমি যে শাস্তি দেব এই শাস্তির বিধান দুনিয়ার মধ্যে কেউ সৃষ্টি করতে পারবে না। দুনিয়ার মধ্যে দেখা যায় যদি কারো জেল জুলুম হয়ে যায়, যদি খুব খারাপই বিভিন্ন রকম বড় ধরনের দুর্ঘটনা আসামি হয়ে যায়, আর এই আসামি যদি শাস্তি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, জল্লাদ বা পুলিশের পক্ষ থেকে শাস্তি যে নির্ধারণ করা হয়, তাকে জল্লাদকে বলা হয় তুমি শাস্তি দিয়ে দাও, রিমান্ডে নিয়ে যাহা মন চায় তাই দিয়ে দাও। আর রিমান্ডে নেওয়ার পর যখন এই দুনিয়াবী শাস্তির মধ্যে যখন একজন ব্যক্তি শাস্তি দেওয়ার জন্য তৈরি হবে, যাকে শাস্তি দিলে তার কান্নাকাটি আহাজারি বিভিন্ন রকম তার বড় বাপ দাদা ইত্যাদি আত্মীয় স্বজন তার কাছে এসে বিভিন্ন জল্লাদকে বিভিন্ন এই দুনিয়ার মানুষের কাছে হাত করে যে আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে, আমার বাবাটাকে একটু শক্তিটাকে কমিয়ে দাও, শাস্তিটাকে কমিয়ে দাও। যে শাস্তি দিবে জল্লাদ বা পুলিশ কিন্তু তার আহাজারি কান্নাকাটি থেকে শাস্তিটা কমিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ফায়াউমা ইল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমার শাস্তিটা এরকম হবে না, আমার শাস্তিটা হবে এমন ভাবে করা সেখান থেকে কিন্তু পরিমাণ কেউ বিস্তার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যখন শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা নিযুক্ত করে দিবেন, এই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিবেন কালাম, অন্তর সে দেখবে না যেমন ভাবে শাস্তি দিচ্ছে। শাস্তি দেওয়ার পর তার মাথা মোবারক দেহগুলো হাত পা গুলো কোথায় কি ছিটকে যাবে না যাবে এই বন্ধ হওয়ার কারণে এই দৃশ্যগুলো কখনো কেউ জানতে পারবে না, কখনো সে বুঝতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে আবার বানিয়ে দিবেন টসা। কি বানিয়ে দিবেন? টসা বানিয়ে দিবেন। এই কারণ ওই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টসা বানিয়ে দেওয়ার এই কারণটাই হচ্ছে যখন টসা বানিয়ে দিবেন যে একজন মানুষকে যখন আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে, যন্ত্রণার শাস্তি শুরু হয়ে যাবে, তখন ওই ব্যক্তিটা ওই চিৎকার করবে কি অবস্থা হচ্ছে, কি কথা বলতেছে ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফেরেশতা আছে ওই ফেরেশতা জানতে পারবে না, শুনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন ভাবে এই শাস্তি দেওয়া হবে, ওই শাস্তির ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়ে দিলেন কালাম হিসেবে, অঙ্গ হিসেবে, কোনটাই সে বুঝতে পারবে না। অনন্তকাল এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা আল্লাহর হুকুমগুলো মানব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের জন্য কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যন্ত্রণাদায়ক শাস্তির জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সকল বলে আল্লাহ। সম্মানিত হাজির, বুঝা যাচ্ছে তো কথা কি? আলোচনা বুঝা যাচ্ছে? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যদি আমরা না মানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে না পারি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এরকম শাস্তির জন্য তৈরি থাকতে হবে। তাদেরকে থাকতে হবে আমরাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো মানব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো সঠিকভাবে আদায় করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাদেরকে এরকম থাকতে হবে। সম্মানিত হাজির, আসুন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? সম্মানিত হাজির, আমাদের অবশ্যই পরিবর্তন হতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাজরের 25-26 নম্বর আয়াতে যে ঘোষণা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ধরবেন, যে শাস্তি দিবেন, দুনিয়ার কোনো এরকম শাস্তি কেউ দিতে পারবে না। সম্মানিত হাজির, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন মুহূর্তে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কঠিন জবাবের আগে, কঠিন মুহূর্তের আগে, আমাদের জীবন আসার আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, না হলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে জাহান্নামের শাস্তির জন্য। সম্মানিত হাজির, আসুন এই শাস্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো পরিবর্তন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, এখন আসুন এই আল্লাহর ভয় যাহা কিছু আছে সব কিছু পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহর ভয়। আমি যে জায়গায় আছি না কেন
যে অবস্থানে আছি না কেন, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই লক্ষ্য উদ্দেশ্যগুলো হাসিল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসল এখন প্রশ্ন হলো যে আমরা তাকওয়া আমাদের মধ্যে আসবে কিভাবে? আল্লাহর ভয়টা আমাদের মাঝে তৈরি হবে কিভাবে? আমাদের অন্তরে তাকওয়াটা সৃষ্টি হবে কিরকম ভাবে? সম্মানিত হাজিরিন, আসল তাকওয়া সৃষ্টি হবে আমাদেরকে সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু, আমার যতগুলো দিক রয়েছে, ঘরে বাইরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে অগোপনে, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে একটা জীবন, মানুষ কবর থেকে শুরু করে, মায়ের কোল থেকে শুরু কবর পর্যন্ত যাহা আমার জ্ঞান রয়েছে, সর্বক্ষেত্রে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, যাহা কিছু আছে, মানুষকে আমি সকলকে ফাঁকিবাজি দিতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকিবাজি করার মতো নয়। এই এতটুকু অন্তরে যদি আমাদের ভয় ভীতি তৈরি হয়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলো পরিবর্তন করে দেবেন। সকল বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? যে আল্লাহ ওয়ালা হতে গেলে প্রথম শর্তটা হচ্ছে কি করতে হবে? আমাদের জীবন থেকে শুরু করে যতগুলো দিক রয়েছে, আমরা চাষাবাদে আছি, কৃষিকাজে আছি, চাকরিজীবীতে আছি, আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, সর্বক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জীবনটার এক সময় জবাবদিহি হবে। এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের মাঝে এসে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অন্তরে তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আসুন এই তাকওয়া সম্পর্কে একটা হাদিস শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর তিনি কিছু দূর যাওয়ার পর তার মধ্যে খিদা পেল। খিদা পাওয়ার পর তিনি লক্ষ্য করলেন একটি রাখাল বকরি চালাচ্ছে। বকরি চড়ার পর তখন ওই রাখালকে বলল, হে রাখাল, তুমি কি আমাকে এক পেয়ালা দুধ পান করাতে পারবে? রাখাল বলে উঠল, হে আল্লাহর বান্দা, আমি যদি তোমাকে এক পেয়ালা দুধ পান করাতে পারি তাহলে ভালো হতো, কিন্তু আসলে দুঃখের বিষয় এই বকরিগুলোর মালিক নয়, আর মালিক কখনো আমাকে কাউকে দুধ পান করানোর জন্য আদেশ আমাকে দেয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল, তার স্বভাব ছিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষদের আমানতকারী এবং ঈমান আমল পরীক্ষা করে চলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলল, আচ্ছা দেখো এমনটা যদি করা যায় যে আমি তোমাকে কিছু অর্থ টাকা পয়সা দিলাম, আর টাকা পয়সার বিনিময়ে যদি একটি বকরি আমার কাছে বিক্রয় করে দিলেন, আর আমি সেখান থেকে দুধ পান করব, দুধ পান করার পর আমার প্রয়োজন মতো ইন্দ্রগ্রস্ত আমি খেতে পারবো, আর তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি জবাবে দিয়ে দিবে এই বকরির কথা। যখন তুমি জবাবে দিয়ে দিবে একটা হিংস্র প্রাণী এই বকরিটাকে খেয়ে ফেলছে, বকরিটাকে খেয়ে বলছে, এইভাবে তোমার মালিককে তুমি জবাব দিয়ে দিবে। তখন ওই রাখাল বলল, ইয়াহাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনার চমৎকার উক্তি, আপনি যেভাবে উক্তি আমার সামনে পেশ করলেন, কারণ আমি দুনিয়ার সমস্ত লোককে ফাঁকিবাজি দিতে পারি, সমস্ত ব্যক্তিকে ফাঁকিবাজি দিতে পারি, আমার মালিককে আমি ফাঁকিবাজি দিতে পারি, কিন্তু মালিকেরও একজন মালিক রয়েছে, তাকে আমরা কিভাবে ফাঁকিবাজি করবো? সকল বলি সুবহানাল্লাহ। কারণ আমি দুনিয়াবাসীর মধ্যে ফাঁকিবাজি করলাম, আমি একজনকে কখনো ফাঁকিবাজি করতে পারি না, তাকে ধোঁকা দিতে পারি না, সে হচ্ছে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কথা পালন কর্তা, সৃষ্টিকর্তা। কারণ তার ইশারা আমি সমস্ত শক্তিকে পরোয়া করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টুকু আমি কখনো ফাঁকিবাজি দিতে চাই না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, হে বৎস, তোমার মতো যুবক যতদিন পর্যন্ত এই জগতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া কখনো অকল্যাণ হবে না, অকল্যাণ বয়ে আনবে না। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে একজন রাখালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন যে টাকার বিনিময়ে একটা বকরি আমার কাছে বিক্রয় করে দাও, আমি সেখান থেকে দুধ পান করব,
আবার রোজানে গোস্ত খাবো, কিন্তু সামান্য রাখাল বললো আমি সবাইকে ফাঁকি দিতে পারি, সকল চোখকে আমি আড়ালে ফাঁকি দিতে পারি, কিন্তু আমি একজন মালিক, একজন আল্লাহকে আমি কখনো ফাঁকি করে দিতে পারি না। সকল বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরকম সৎ ব্যক্তি আমানতদারি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কখনো ধ্বংস হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত অকল্যাণ কারো হবে না। সম্মানিত হাজিরিন, আমরা সমস্ত চোখকে ফাঁকিবাজি দিতে পারি, সব কর্মগুলোকে ফাঁকি দিতে পারি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মকে আমরা কখনো ফাঁকিবাজি দিতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে ঘোষণা করলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা নিশ্চয়ই তোমরা মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় কি কাজ করো, তোমার মনের জল্পনা, তোমার মনের কল্পনাটা কখন কোন সময় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের খবরগুলো সকলেই পুরোপুরিভাবে জানেন। এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কখন কোন কল্পনা করো, তোমরা কখন কোন কল্পনা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল বিষয় সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত, কারণ আমি যাহা কিছু জানি তোমরা অতটুকু জানতে পারো না। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে প্রাণে সমস্ত হুকুমগুলো মানতে হবে। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে যে আমরা যাহা কিছু কাজ করি, আমরা দৈনন্দিন যাহা কিছু কাজ করি, আমাদের গত জিন্দেগিতে যাহা কিছু কাজ করে আসছি, সামনে করব বা আজকের দিন আমরা করতেছি, আমাদের সর্বক্ষণে মনে রাখতে হবে যে আমি যাহা কাজগুলো করতেছি এই কাজ আমার আগামীকাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষে থাকবে কিনা, রোজ কিয়ামতের দিন এই কাজ আমাদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে। সম্মানিত হাজিরিন, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাহা কিছু কাজ করি না কেন, এই কাজগুলো নিয়ে কল্পনা করতে হবে যে আমি যে আজকে কাজগুলো করলাম এই কাজগুলো কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছে না, কোরআন সুন্নাহর ভিতরে যাচ্ছে। যদি কোরআন সুন্নাহর ভিতরে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত বদ আমলগুলোকে দূর করে দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আর তোমরা প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা করো যে দৈনন্দিন যে কাজগুলো তোমরা করো, দৈনন্দিন কৃষি কাজ করো, দৈনন্দিন তোমরা যে টিচার শিক্ষকতার কাজ করো, দৈনন্দিন তোমরা ব্যবসার সাথে জড়িত, দৈনন্দিন তোমরা রাজনীতির সাথে জড়িত। একটা মানুষ পরিচালনা করতে গিয়ে সমস্ত একটা মানুষ যারা কাজ করে, এই কাজগুলো সরাসরি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, ওয়ালতানজুর নাফসুম মা, তোমরা নিজের কাজ কর্মগুলোকে সর্বক্ষণে চিন্তা ভাবনা করো যে আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে দুটি হাত দিলেন, ছোট্ট দুটি চোখের মাধ্যমে সারা বিশ্বে আমরা দেখতে পারি, দুটি পায়ের মাধ্যমে আমরা ইচ্ছা করে সমস্ত পৃথিবীকে ভ্রমণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটি তৌহিদ আমাদেরকে দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন তাকওয়া অর্জনের দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে তোমরা যাহা কিছু কাজ করো এই কাজগুলো সম্পর্কে তোমরা দৈনন্দিন রিসার্চ করো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া কিভাবে আসবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া তৈরি হবে তোমরা যদি নির্দায়ী
জল্পনা কল্পনা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলো তোমাদের পরিবর্তন করে দিয়ে নেক আমলে পরিবর্তন করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যে তাকওয়া অর্জনের দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যে পেশায় থাকি না কেন, এই পেশা পড়াশোনা আমাদের কাছে কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া অনুযায়ী আল্লাহর ভয়টা যদি সর্বক্ষণ কাজ হয়ে যায়, তাহলে চিন্তা করা যাবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মাধ্যমে আমাদেরকে বারাকাত দান করবেন। সকল বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে যে তোমরা সৎ লোকদের সাথে ওঠা বসা করো, সৎ ব্যক্তির সাথে ওঠা বসা করো। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার 119 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকুনু মা'আস-সাদিকিন, আর তোমরা যারা সৎ কাজ করে নেক কাজ করে আল্লাহর সাথে সুসম্পর্ক রয়েছে, তোমরা তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে তোমরা বিভিন্ন রকম কাজকর্মগুলো করো। যখন একটা ব্যক্তি সৎ কর্মের সাথে জড়িত হবে, যখন একটা ব্যক্তি পাঞ্জিওয়ালা ব্যক্তির সাথে উঠা বসা করবে, এখন আমাদের কয়েকজন বন্ধু আছে, বন্ধুর মধ্যে দুজন বন্ধু নামাজি আর দুজন বন্ধু নামাজি নয়। যখন দুজন ব্যক্তির সাথে সঙ্গ হবে, যখন আযান হওয়ার সাথে মসজিদে চলে আসবেন, অপর একজন বন্ধু বা দুজন বন্ধু ধীরে থাকতে পারবে না, তারা সৎ শুরু করবে। কারণ ওই ব্যক্তি, ওই বন্ধুটা সর্বোচ্চ ভালো বন্ধু। যখন নামাজি গেলে আমারও নামাজে পড়া দরকার আছে কিনা। যখন একজন সৎসঙ্গ সৎ নিষ্ঠাবান ব্যক্তির সাথে আমাদের চলাফেরা হবে, তখন কি হবে? আমাদের আমলগুলোকে কি করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন। কারণ একজন মানুষ যদি চোরের সাথে উঠা বসা করে, ডাকাতের সাথে উঠা বসা করে, তাহলে তার স্বভাবটা হবে কার মতো? চোরের মতো, ডাকাতের মতো। আবার যদি একজন মানুষ সুদখোরের সাথে উঠা বসা করে, তার স্বভাবটা হবে, তার চিন্তা ভাবনা সুদের সাথে জড়িত হওয়ার আকাঙ্ক্ষা। আবার একজন মানুষ যদি শিক্ষকতার সাথে উঠা বসা করে, তার অনুপ্রেরণাটা জাগবে যে আমি শিক্ষক যদি হতে পারতাম। আবার যখন একজন মানুষ আল্লাহওয়ালা ব্যক্তি, পাঁচওয়ালা নামাজি, তাহাজ্জুদ গুজার ব্যক্তির সাথে উঠা বসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উঠা বসার মাধ্যমে সমস্ত আমলগুলোকে দূর করে দিয়ে সমস্ত আমলগুলো নেক আমলে পরিবর্তন করে দিবেন। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসুন আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের সম্পূর্ণ আমলগুলো দ্বারা সৎসঙ্গে, কবির ভাষায় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আমার সঙ্গটা অন্যতম একটা প্রভাব পড়ে। আমরা রোজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে সৎসঙ্গ ছিল তাদেরকে আলাদা করবেন, আর যারা বৎসঙ্গের সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আরেকটা হচ্ছে তাকওয়া অর্জনের আরেকটা মাধ্যম হচ্ছে সূরাতুল আহজাব ৭০ নম্বরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সর্বক্ষণে সঠিক কথা বলো, সত্য কথা বলো। আমরা দৈনন্দিন জীবনে আমরা যাহা কথা বলি, এই আমাদের কথাগুলোর মধ্যে যদি সব কথা যদি আমরা ব্যবহার করি, তাহলে একটা সৎ কথার বিনিময় আমরা যদি কোনো একজন নেক বান্দার কাছে আমরা কাছাকাছি আসি, সে তো ওয়াদা করে যে আজকে আপনাকে নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তির ওয়াদা দিল, ওয়াদা আর ওয়াদা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সর্বদাই আমাদেরকে এই সত্য কথা বলতে হবে। তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সৎ কথা বলা, আর একটা মাধ্যম আছে নেককার লোকদের সাথে ওঠা বসা করা। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে হক্কানি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। আমরা যাহা কিছু আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতরে যদি আমরা একটু আমল করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ভিত্তিতে যদি আমল করার চেষ্টা করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে দূর করে দিয়ে নেক আমলে সমস্ত পরিগণিত করে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল